হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। তো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের জন্য যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ডেরিভেটিভ। তো ফ্রেন্ডস, আগে আমি বলে রাখি, যাদের জন্য ডেরিভেটিভ টপিকটা সম্পূর্ণ নতুন, বেসিক্যালি ভিডিওটা তাদের জন্য। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক ডেরিভেটিভ। তো ফ্রেন্ডস, ডেরিভেটিভ যার বাংলা মিনিংটা হচ্ছে অন্তর্কলন বা অবকলন। ফার্স্ট বুঝতে হবে যে হোয়াট ইজ ডেরিভেটিভ। বন্ধুরা, ডেরিভেটিভ জিনিসটা কি? তাহলে বন্ধুরা, ধরে নিন y ইকুয়াল টু এফএক্স একটি ফাংশন। এখন বন্ধুরা, এফএক্স মানে হচ্ছে এক্সের একটি ফাংশন। তার মানে এফএক্স এমন হতে পারে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এক্স কিউব প্লাস 5x প্লাস 3, এরকম। মানে এফএক্সের ভিতরে অবশ্যই এক্স থাকবে। তো এফএক্স হচ্ছে এক্সের একটা ফাংশন, তো এগুলো এফএক্স হতে পারে। তো y ইকুয়াল টু এফএক্স, এই যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনটাকে যদি আমরা এক্স পয়েন্টের সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাই, তাহলে বন্ধুরা আমরা সেটাকে কী করে করবো? তো বন্ধুরা, y ইকুয়াল টু এফএক্স এই ফাংশনটা ডেরিভেটিভ করতে হলে এক্স পয়েন্টের সাপেক্ষে আমি বন্ধুরা এর উভয় দিকে ডিডিএক্স নেব। এটাকে বন্ধুরা বলা হয় ডিডিএক্স। ওয়াই রয়ে গেল ইজিক্যাল টু, এদিকেও ডিডিএক্স নেব, ডিডিএক্স এফএক্স। এখন বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, যে পয়েন্টের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব ওই পয়েন্টটা সবসময় নিচে থাকবে। তো বন্ধুরা, আমরা এখানে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তো এক্স নিচে রয়েছে। যদি বন্ধুরা আমরা এটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করতাম, তাহলে বন্ধুরা এটাকে আমরা ডি ডি ওয়াই লিখতাম। কিন্তু বন্ধুরা আমরা এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তো এখানে বন্ধুরা আমরা এটাকে ডিডি এক্স লিখবো। এখন বন্ধুরা, ডিডি এক্স অফ ওয়াই, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স। তো দেখুন বন্ধুরা, প্রথম এটা ছিল ওয়াই, একটা ভেরিয়েবল, সিম্পল ভেরিয়েবল। কিন্তু বন্ধুরা, যখন আমি এটার লগে ডিডি এক্স আনলাম, তখন বন্ধুরা এটা হয়ে গেল ডি ওয়াই বাই ডি এক্স। এই যে বন্ধুরা ডিওয়াই বাই ডিএক্স, এই ডিওয়াই বাই ডিএক্সই হচ্ছে ওয়াই এর ডেরিভেটিভ, ইকুয়াল টু ডিডিএক্স এফএক্স। মানে বন্ধুরা, এফএক্স ফাংশনটাকে আমরা যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে বন্ধুরা এটাকে ডাইরেক্টলি লেখা যায় এফ ড্যাশ এক্স। মানে বন্ধুরা, আমরা একটা এফএক্স একটা ফাংশন, যে কোনো ফাংশন হতে পারে এগুলোর মধ্যে, এই ফাংশনটাকে আমরা যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে বন্ধুরা এটাকে আমরা লিখবো এফ ড্যাশ এক্স। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝলেন ডেরিভেটিভ বেসিক্যালি জিনিসটা কি। আরেকটা কথা যেটা বেসিক্যালি আমি প্রথমেই বললাম, যে কোনো ফাংশনকে আমরা যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, এক্স সবসময় নিচে থাকবে। মানে যে পয়েন্টের সাপেক্ষে আমি ডেরিভেটিভ করবো ওই পয়েন্ট সবসময় বন্ধুরা নিচে থাকবে। এখন বন্ধুরা, ডেরিভেটিভ এর যে কোনো প্রবলেম যখন আপনারা সলভ করবেন, তখন তার কতগুলি পার্টিকুলার রুলস রয়েছে, যে ফর্মুলা, যে ফর্মুলাগুলি অ্যাপ্লাই করে আপনাদের ডেরিভেটিভের বিভিন্ন প্রবলেম সলভ করতে হবে। এখন বন্ধুরা, আমি আপনাদের কয়েকটা ফর্মুলা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই ফর্মুলাগুলি অ্যাপ্লাই করে আপনার ডেরিভেটিভের বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করবেন। তো বন্ধুরা, ফার্স্ট যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা হচ্ছে, যেমন 1 নম্বর দিয়ে আমি ফর্মুলাটা লিখছি ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন। তারপরে বন্ধুরা, এক্স টু দি পাওয়ার এনকে আমি যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এটা দাঁড়ায়, ডাইরেক্ট ফর্মুলা রয়েছে এটার, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়ে যায়। মানে পাওয়ারটা সামনে আসবে, এক্স সিম থাকবে এবং পাওয়ার থেকে কমে যাবে। এটা হচ্ছে ফার্স্ট রুলস। সেকেন্ড রুলস বন্ধুরা, ডিডিএক্স সাইন এক্স। সাইন এক্স ফাংশনটাকে যদি বন্ধুরা আপনারা এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করেন, তাহলে এটার ফর্মুলা হলো, এটা হয়ে যাবে কজ এক্স। এরপরে যেটা রয়েছে ডিডিএক্স কজ এক্স। কজ এক্স ফাংশনটাকে যদি বন্ধুরা আপনারা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবেন, তাহলে এটা হয়ে যাবে মাইনাস অফ সাইন এক্স। এরপর ফর্মুলা যেটা রয়েছে ডিডিএক্স টেন এক্স। টেন এক্স ফাংশনটাকে যদি বন্ধুরা আপনারা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেন, তাহলে এটা হয়ে যাবে সেক স্কয়ার এক্স। তারপর বন্ধুরা ডিডিএক্স কট এক্স। কট এক্স যে বন্ধুরা ফাংশনটা আছে, কট এক্স ফাংশনটাকে যদি বন্ধুরা আপনারা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেন, তাহলে এটা হয়ে যাবে মাইনাস অফ কোসেক স্কয়ার এক্স। তার নেক্সট ফর্মুলা বন্ধুরা ডিডিএক্স সেক এক্স। সেক এক্স ফাংশনটাকে যদি বন্ধুরা আপনারা এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করেন, তাহলে এটার বন্ধুরা ফর্মুলা রয়েছে, এটা লেখা যায় সেক এক্স টেন এক্স। নেক্সট বন্ধুরা ডিডিএক্স কোসেক এক্স। কোসেক এক্স ফাংশনটাকে যদি বন্ধুরা আপনারা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেন, তাহলে তার ডাইরেক্ট ফর্মুলা রয়েছে মাইনাস অফ কোসেক এক্স কট এক্স। মিডলে বন্ধুরা ইন্টু রয়েছে, এটার মিডলে ইন্টু রয়েছে। এখন বন্ধুরা আপনার মধ্যে মনে প্রশ্ন থাকতে পারে যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন,
ইজ ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা কী করে হলো? তো বন্ধুরা আমি আপনাদের বলে নিই, এরকম যতগুলি ফর্মুলা আমি এখানে ডিসকাস করলাম, তো বন্ধুরা আপনাদেরকে আমি যতগুলি ফর্মুলা দেখালাম এখানে, যেমন ডিডি এক্স সাইন এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ডিডি এক্স সাইন এক্স কী করে কজ এক্স হয়ে গেল। তো বন্ধুরা বলে রাখি, এরকম যতগুলি রুলস আমি লিখলাম প্রত্যেকটা রুলসের পার্টিকুলার প্রুফ রয়েছে, মানে প্রুফ করে দেখানো যায় যে ডিডি এক্স সাইন এক্স কজ এক্স হয় অথবা ডিডি এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স হয়। তো বন্ধুরা এক্সামে কোনো সময় আসবে না যে এই ফর্মুলা প্রুফ করো, এরকম কোনো সময় চাইবে না। তবু বন্ধুরা আপনারা যদি এই ফর্মুলার প্রুফ কী করে হলো এটা জানতে আগ্রহী হন, তাহলে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেটা ডিসকাস করে দেখিয়ে দিতে পারি। নেক্সট যে বন্ধুরা রুলসটা রয়েছে 8 নম্বর রুলসটা, যে ডিডি এক্স সি ইকুয়াল টু 0, সি দ্যাট ইজ যে কোনো একটা ধ্রুবক। তোমরা বলে রাখি, সি মানে হচ্ছে যে কোনো একটা ধ্রুবক, মানে এনি ওয়ান কনস্ট্যান্ট 1 2 3 যে কোনো কনস্ট্যান্টের যখন বন্ধুরা আমরা ডেরিভেটিভ করবো, এটা যে কোনো পয়েন্টের সাপেক্ষে হোক, এটা এক্সের পয়েন্টের সাপেক্ষে হতে পারে, ওয়াই পয়েন্টের সাপেক্ষে হতে পারে, যে কোনো পয়েন্টের সাপেক্ষে আমরা যদি কোনো কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করি তার রেজাল্ট সবসময় 0 হবে, তার রেজাল্ট 0 হবে। নেক্সট যে বন্ধুরা রয়েছে যে ডিডি এক্স সি ইন্টু এফ এক্স। তো বন্ধুরা সি ইন্টু এফ এক্স, সি তো একটা কনস্ট্যান্ট আর এফ এক্স মানে হচ্ছে এক্সের একটা ফাংশন। তো বন্ধুরা সি ইন্টু এফ এক্সকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাই, তাহলে সি যে কনস্ট্যান্ট রয়েছে কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, ডেরিভেটিভের সি বাইরে চলে আসলো, ডিডি এক্স এফ এক্স রয়ে গেল। এখন বন্ধু আমি আপনাদের প্রথমেই বলেছি, সি এফ এক্স যে কোনো একটা ফাংশনকে আমরা যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে তাকে আমরা এটাদের এফ ড্যাশ এক্স এফ এক্স ফাংশন তাহলে আমরা এফ ড্যাশ এক্স লিখতে পারি। তো এফ এক্স ফাংশনটা যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তো বন্ধুরা তাকে আমরা এফ ড্যাশ এক্স লিখে নিতে পারি। এটা একটা ফর্মুলা। এরপরে যে ফর্মুলা রয়েছে বন্ধুরা, লাস্ট ফর্মুলা, ddx e টু দি পাওয়ার এক্স। এবং ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। তো বন্ধুরা যে কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন এর ডেরিভেটিভ করলে ফাংশনটার কোনো পরিবর্তন হয় না। যে কোনো এক্সপোনেনশিয়াল ফাংশনকে আমরা ডেরিভেটিভ করি সেই ফাংশনটা যেরকম রয়েছে সেরকমই থাকবে, মানে ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা এক্স হিসাবে ডেরিভেটিভ করি তাহলে বন্ধুরা সেটা ই টু দি পাওয়ার এক্সই থেকে যায়। তো বন্ধুরা বেসিক্যালি এই 10টা ফর্মুলা আপনাদের ডেরিভেটিভ করতে গিয়ে রুলসের প্রবলেমের ভিতরে সলভ করতে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। আরও 2-3টা রুলস রয়েছে এক্সট্রা, যেগুলি বন্ধুরা আমরা পরে ডিসকাস করব। তো চলুন বন্ধুরা একটা প্রবলেম সলভ করা যাক এই ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করে। এখন সাপোজ বন্ধুরা আপনাদেরকে দিয়ে দেওয়া হলো কোয়েশ্চেনের ভিতরে যে এক্স কিউব প্লাস 2x, এই যে ফাংশনটা রয়েছে এই ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো। তো ফ্রেন্ডস এক্স কিউব প্লাস 2x এই ফাংশনকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয় তাহলে আমরা কী করে করবো? ফার্স্টলি তো বন্ধুরা আমরা ধরি y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x, যে ফাংশনটা ডেরিভেটিভ করতে বলা হয়েছে সেটাকে সম্পূর্ণ ফাংশনটাকে আমরা বন্ধুরা y দিয়ে ডিনোট করলাম, আমরা y দিয়ে ধরে নিলাম। এখন বন্ধুরা এই ফাংশনটাকে বলা হয়েছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করার জন্য। তো বন্ধুরা আমি প্রথমে বলেছি যে পয়েন্টের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব ওই পয়েন্টটা সময় নিচে রাখতে হবে। তো বন্ধুরা এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে তার বোথ সাইডে আমরা ডিডি এক্স লিখব, এই y রয়ে গেল, আর বন্ধুরা এটা হয়ে গেল ডিডি এক্স কিউব প্লাস 2x রয়ে গেল। এখন বন্ধুরা ডিডি এক্স অফ ওয়াই এটাকে আমরা এরকম লিখে নিতে পারি ডিওয়াই বাই ডিএক্স। এর মধ্যে বলে রাখি যে কোনো একটা ফাংশন তার মিডলে যদি প্লাস সিম্বল থাকে অথবা মাইনাস সিম্বল থাকে তাহলে ডেরিভেটিভের ক্ষেত্রে তাকে আমরা সেপারেট করতে পারি, মানে আলাদা আলাদা করে লিখে নিতে পারি। যেমন এরকম ডিডি এক্স অফ এক্স কিউব একটা পার্ট, এই মিডলের প্লাসটা, আর রয়ে গেল ডিডি এক্স অফ 2x, dx of 2x। এখন বন্ধুরা dx of 2x রয়ে গেল। এখন বন্ধুরা dy বাই dx রয়ে গেল ইকুয়াল টু, এবং বন্ধুরা এটাকে দেখুন ddx এক্স কিউব। এখন আমি প্রথমে আপনাদের একটা ফর্মুলা দেখিয়েছিলাম যে ddx এক্স টু দি পাওয়ার n থাকলে আমরা তাকে এমনভাবে লিখতে পারি n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটাকে সঙ্গে কম্পেয়ার করুন, ddx এখানেও ddx, এখানে x এখানেও x, এখানে n কিন্তু এখানে রয়েছে 3। তো বন্ধুরা এই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তো কী হবে, n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মানে পাওয়ারটা সামনে চলে আসবে, তো 3 সামনে চলে আসবে, x ইন থাকবে এবং পাওয়ার থেকে কমে যাবে, দ্যাট ইজ 3 মাইনাস 1 প্লাস বন্ধুরা ddx 2x যেটা রয়েছে সেটা আপনারা দেখতে পারেন। এটাকে বন্ধুরা আমরা তার সঙ্গে কম্পেয়ার করবো ddx c x। প্রথমে বলেছিলাম বন্ধুরা c ইন্টু এফ এক্স, ফর্মুলা লিখেছিলাম যে c ইন্টু এফ এক্স যদি কোনো ফাংশন থাকে, c মানে যেখানে কনস্ট্যান্ট, তো বন্ধুরা কী হয় কনস্ট্যান্টটা বাইরে চলে আসে, আর ddx এফ এক্স তারপর যদি ফাংশনটার বন্ধুরা ডেরিভেটিভ হয়।
তখন সি এটাকে আমরা এফ ড্যাশ এক্স লিখে নিতে পারি। তো বন্ধুরা এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করুন। ডিডিএক্স এখানে আছে, এখানেও আছে, এখানে সি, এখানে সি, সির বদলে এখানে আছে টু। সি তো আমি বলেছিলাম ধ্রুবক, তো টু তো একটা ধ্রুবক। তারপর বন্ধুরা এখানে আছে এক্স আর এখানে এফ এক্স আছে। তো বন্ধুরা কী হবে, কনস্ট্যান্টটা বাইরে চলে আসে, তো টু বাইরে চলে আসবে, বাকিটা বসিয়ে দিলাম, ডিডিএক্স রয়ে গেল এক্স। এখন বন্ধুরা 3x⁻³ থাকবে প্লাস 2। এখন বন্ধুরা এক্সের সাপেক্ষে যদি করি, এটাকে কম্পেয়ার করুন। ডিডিএক্স আছে, এখানে এক্স আছে, এখানে পাওয়ার এন, এখানে পাওয়ার কিছু নেই, মানে 1 রয়েছে। তো বন্ধুরা কী হবে, এন সামনে আসবে, মানে 1 সামনে আসবে, এক্স ইন থাকবে এবং 1 থেকে কমে যাবে, মানে 1 - 1। তারপর বন্ধুরা 3x² + 2 × 1 × x, 1 - 1 মানে 0। তো বন্ধুরা 3x² + 2। এখন বন্ধুরা যে কোনো কিছু, এনি ওয়ান, এটা শুধুমাত্র কোনো ভেরিয়েবল না, যে কোনো কিছু টার্মের পাওয়ার যদি 0 হয়, যে কোনো টার্মের সেটা হতে পারে, তার পাওয়ারটা যদি 0 হয়, তখন বন্ধুরা টোটাল ভ্যালুটার আনসার 1 হয়ে যায়। যে কোনো কিছু তার পাওয়ার যদি 0 হয়, আনসারটা 1। তো 1 × x⁻0 মানে তার ভ্যালু হচ্ছে 1। তো বন্ধুরা এটা 3x² + 2। তো বন্ধুরা এরকম ধরনের বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম রয়েছে, যেমন আমি আপনাদের ফর্মুলাতে লিখেছি সাইন এক্স কজ এক্স দিয়ে রয়েছে। তো এগুলোকে বন্ধুরা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। আরও কিছু রুলসও রয়েছে, ইউ/বি এরকম কতগুলো রুলস রয়েছে, যেগুলো আপনাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো বন্ধুরা এগুলো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। তো ফ্রেন্ডস, আমরা লাস্টে বলে রাখি, যদি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে, মোটামুটি যদি ভালো লেগে থাকে, তো ফ্রেন্ডস একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে বন্ধুরা নেক্সট ভিডিওটা আপনারা ভালো করে পেতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন।